ভেতরে চারজন, গেটের বাইরে একটা সমাধি আছে। তার মধ্যে এই প্রথম সমাধিটার নবাব নওয়াজেদ মোহাম্মদ খান, তিনি হচ্ছেন ঘাসিটি বেগমের স্বামী। সিরাজদৌল্লার মেসিমশাই নবাব আলিবর্দী খাঁ পরম জামাই, ইনি ঢাকার নবাব ছিলেন। তখন বাংলাদেশটা আলাদা ছিল না, এক ছিল। পূর্ব বাংলা, পশ্চিমবাংলা এক ছিল। বাংলার রাজধানী ছিল ঢাকা, বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল এই মুর্শিদাবাদ। এখানে আলিবর্দী নবাব প্রধান নবাবের দায়িত্বে ছিলেন। ইনাকে ছোট নবাব হিসেবে দায়িত্ব দিয়েছিলেন ঢাকার, উনি ওখানে থাকতেন, যেহেতু বাংলাদেশটা তখন আমাদের দেশের অংশ। ওনাকে ইনি বাংলার সেনাপতি ছিলেন, শামসুর আলী খান প্রশাসনিক দায়িত্ব ইনার করেছিলেন। ফলে ইনাকেও ক্ষেত্রে ওইখানে থাকতে হতো ঢাকাতে। মধ্যে যে সমাধিটা সিরাজদৌল্লার ভাই একরামউদ্দৌলা ঘাসিটি বেগমের পালিত পুত্র। অ্যাকচুয়ালি এই যে বেগম যার জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এনার নাম ঘাসিটি বেগম, আলিবর্দীর বড় কন্যা ছিলেন, তিনি নিঃসন্তান ছিলেন। সেই কারণে সিরাজেরই ছোটো ভাই অর্থাৎ তার ছোটো বোনের কাছ থেকে ছোট ছেলে থেকে তিনি পালিত পুত্র হিসেবে গ্রহণ করেছিলেন, দিয়ে ওকে মানুষ করেছিলেন। অ্যাডাপ্টেড সান অফ ঘাসিটি বেগম। আলিবর্দী নবাব তার তিনটেই কন্যা ছিল, তার কোনো পুত্র সন্তান ছিল না, তিনি অপুত্রক ছিলেন। সেই জন্য সিরাজকে তিনি কাছে রেখে মানুষ করেছিলেন। মানে আমিনা বেগমের দুই ছেলে, সিরাজ দাদু আলিবর্দী সিরাজকে কাছে রেখে মানুষ করলেন, আর ছোটোটাকে এই বেগম নিলেন নিঃসন্তান বলে একে মানুষ করলেন। আলিবর্দী যখন বারবার বিছনায় শয্যাশায়ী হয়ে যাচ্ছিলেন, তখন সিরাজকে নবাব করবেন বলে যখন ডিক্লারেশন দিলেন, তখনই কিন্তু এই বেগম জানতে পারলেন যে বাবা এবার সিরাজকে নবাব করে দেবে, আমার ছেলেটা ফাঁকা যাবে। তখনই তিনি এই বাবা আলিবর্দীর কাছে এই বেগম এই ছেলেটার জন্য প্রস্তাব জানালেন যে বাবা, তুমি সিরাজকে নবাব করতে চলেছো, তুমি সিরাজকে নবাব না করে তুমি আমার পালিত পুত্রকে নবাব করো। তার কারণ আমি তোমার বড় মেয়ে, ছেলে হলে তো আমাকেই নবাব করতে, বলে আমার অধিকারটা আমার ছেলেটাকেই দাও, আমি দেশটা চালিয়ে দিই। আলিবর্দী নবাব কিন্তু এটা অ্যাকসেপ্ট করেনি। আলিবর্দী বলেছিলেন যে আমি সিরাজকে নবাব করি, তার কারণ আমি সিরাজকে বাল্য অবস্থা থেকে মানুষ করে এলাম, পাশের লোককেও জানালাম আমার পরে সিরাজ, এবং তাকে খুব ভালোবাসি। হ্যাঁ, আমার শেষ ইচ্ছা সিরাজকে নবাব করা, নাহলে আমি মনে দিতে সন্তুষ্ট হতে পারবো না, আমি সিরাজ ছাড়া কাউকে নবাব করতে পারবো না। এই কথা জানিয়ে দিলে বেগম তো তার বাড়ি ফেরত চলে এলো। কিন্তু আলিবর্দী নবাব সিরাজকে নবাব করে দেওয়ার পর কিছুদিনের পর উনি মারা গেলেন। তখনই কিন্তু 10 এপ্রিল 56 ঘটনা। তখনই এই বেগম কিছুদিনের মধ্যে সিরাজকে সিংহাসনচ্যুত করিয়ে তার পুত্রকে নবাব করার উদ্দেশ্যে একটা চক্রান্ত শুরু করেছিল। সেই চক্রান্তে জড়িত রাজপল্লব, জগৎ শেঠ, অবিচার, মির্জাফর, ইয়ালত্তি, রাইদুল্লাহ, এরা সকলেই ছিলেন। ওয়াটসন, হেস্টিং,